নতুন টাকা এবং পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়া অথবা টাকার যে লেনদেন সেটা জায়েজ কিনা। তো এই ব্যাপারে আমি প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য একজন সাহাবী উবাদা ইবনে সামিতের একটি হাদিস যা মুসলিম শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয-যাহাবু বিল-যাহাব ওয়াল ফিজ্জা বিল-ফিজ্জা ওয়াল বুররু বিল-বুররি ওয়াশ-শাঈর বিশ-শাঈর ওয়াত-তামর বিত-তামর ওয়াল মিলহু বিল-মিলহি মাসালান বিমাসালিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদান বিয়াদিন ফাইযা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানা ইয়াদান বিয়াদিন। এই যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রসিদ্ধ একটি হাদিস, যেখানে আল্লাহ রসুল 6টা জিনিস এক জাতীয় একটা আরেকটার বিনিময়ে তখনই ক্রয় বিক্রয় করতে বলেছেন যখন সেটা সমান সমান হবে এবং নগদ হবে। যদি সমান সমান না হয়, নগদ না হয়, তাহলে সেটা বিক্রি করা সম্পূর্ণ হারাম। এখন এখানে কোন জিনিস আছে যেই কারণে আসলে আমাদের এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণকে স্বর্ণের মোকাবেলায় বিক্রি করা, রূপাকে রূপার মোকাবেলায় বিক্রি করা, এটা তখনই বৈধ হবে যখন স্বর্ণ সমান সমান হবে এবং নগদ হবে। এখন আমাদের এই টাকাটা বিক্রি করা এটাও তো জায়েজ নেই। বাস্তবতা হলো এটাই। কারণ কি? বলে এখন পৃথিবীতে যে টাকাগুলো আমরা দেখি, কাগজে নোট, এটা আসলে প্রকৃতপক্ষে স্বর্ণেরই প্রতিনিধিত্ব করে। সুতরাং স্বর্ণের প্রতিনিধিত্ব করে সেহেতু স্বর্ণের একটা আরেকটাকে কম বেশ করে লেনদেন করা আর টাকাকেও একটা আরেকটাকে কম বেশ করে লেনদেন করা সমান। সুতরাং যখন আমি কারোর কাছ থেকে একটা নতুন টাকা ক্রয় করছি 10 টাকাকে 12 টাকা দিয়ে, তাহলে কেমন যেন আমি একটা একই জাতীয় জিনিসকে বেশি দিয়ে ক্রয় করলাম, এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম, ইসলামের স্বতঃসিদ্ধ বিষয়। এভাবে আমরা অনেক সময় দেখি পুরাতন টাকাকে বিজনেস করে, পুরাতন টাকার, এবং এই পুরাতন টাকাও কোনোভাবে মানে এটা বিজনেস করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। যেভাবে নতুন টাকাও বিক্রি করা জায়েজ নেই এবং এর লেনদেন কম বেশিতে বিক্রি করা যাবে না। কাজেই আমরা যারা এর সাথে জড়িত রয়েছি এবং যারা এই কাজগুলি করি এবং এই লেনদেনগুলি করি, তারা আসলে এই হারাম কাজ থেকে বেঁচে থাকা অবশ্যই অপরিহার্য এবং বেঁচে থাকা উচিত। যেহেতু আমি হয়তো জানি না, এতদিন বা জানতাম না, এখন তো জানতে পারলাম, তো জেনেও এরকম একটা বড় ধরনের শরিয়াতে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল গর্হিত একটি কাজে জড়িত থাকা, এটা আসলে খুবই গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এহেন একটি হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই, যে নতুন টাকা এবং পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়া অথবা টাকার যে লেনদেন সেটা জায়েজ কিনা। সো এটাই হচ্ছে প্রশ্ন ছিল এবং খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম।